আমি এমন একটা কথা বলি যে তোমাকে তো না জয়কে ডাকছি, উনি শাকিব খানের কথাই কেন বলে, শাকিব খানের কথা বলে। আরে ভাই আমি এই নাম ছাড়া তো কোনো ছেলে মানুষের নামই জানি না। তো আমি ওখানেই বলছিলাম, তো পাশে থেকে সে চলে আসছিল জয়। শুটিং এ যাওয়ার আগে যার সাথে কাজ করেন তার সাথে আমার প্রেমের বন্ধন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। জয় চৌধুরী বাপ্পি সেটা আমি চৌধুরী নায়িকা যে নায়িকার কারণে তবে বলবো কোথায় থেকে, তার মডেল তো যে হেটার্সরা বা যারা সংযুক্তভাবে বলার চেষ্টা করে যে উনি অন্য কোনো নাম বলে কিনা, আমার মনে হয় বেটার তাদেরই অপশন আছে, তাদেরই বলা দরকার। আমার তো অপশন নেই, আমার একটাই নাম। আমার শুরু শাকিব খান, মিডিল শাকিব খান, রাগ শাকিব খান, জিৎ শাকিব খান, হাসি শাকিব খান, সব শেষের পরে যা এরপরে তো কোনো শেষ নাম আছে না। শাকিব ভাই এত দুষ্ট। শাকিবের সাথে আপনার ফার্স্ট মিট কি বোন হয়? আছে আপনার, বলেন তো। ফার্স্ট মিটিং হয়েছিল যে আমাদের নায়িকারা কাজ করে তারা একদমই সকলেই আমার যখন বোনের মতো এই জায়গা অনেক থেকে আদরের। কনফার্মেশন হয়েছে আমার আর ফ্যামিলি থেকে। কুনালকে অনেক শাকিবের সাথে ভালোবাসেন আপনার যে শাকিব ব্যক্তিগত খান। সম্পর্ক তো বা অন্তরঙ্গের অবশ্যই সম্পর্ক, আমার সেই ভালোবাসার জায়গা সম্পর্ক থেকে তৈরি সে হলো, বোন না, তার আগ পর্যন্ত অবশ্যই বা ওই আমি সম্পর্কে যে জাম্প করা ননদিনী পর্যন্ত বলেছি। আপনি জানতেন যে শাকিব ননদিনী সিঙ্গেল। কয়জন, দেবর কয়জন আর বোন কয়জন? সেও আপনাকে বলে নাই যে দেবর তার সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক আছে ওই যে বা এরকম নায়করা কোনো? সবাই একদমই So, আমি যদি এবং নট অনলি সে ভাই আমি ইন্টারাপ্ট করছি, নট অনলি সে, আমি যেখানে শুটিং করছি শরীফুল রাজ, যে টিমটা আরিফিন সেখানেও শুভ, সবাই জানে যে মানে আমাকে অ্যাটলিস্ট আমি শুনেছি যে আর সিঙ্গেল। ননদিনীর মধ্যে এবং আমি একটা জিনিস ক্লিয়ার করি না গিবরা সবাই, ভাই, কিন্তু যেহেতু যে কোনালের সাথে একদম আমি ফ্যামিলি বুবলি বন্ডিং তো এই জন্য। এবং আমার জায়গা থেকে মানুষ আমি বলে যদি যে আমার আপনি ওভারঅল যাকে বিশ্বাস যেটা করে আপনি বোন পয়েন্টটা বানান তিনি একদম নাকি পয়েন্ট আপনার বাই বুকে পয়েন্ট ছুরি আমরা মারে, যাচ্ছি, এটা কতটুকু সত্য? সেখান মানুষ থেকে বলেছে। আমাদের তো মানে প্রথম আপনার দেখাতে ভক্ত- আর প্রেম হয়ে যায় না, না, definitely not. এটা তো ইটস কারণ নট জানি না। পসিবল। রাইট। এরকম হয়েছে অনেকের হয়। কখনো কাউকে না, খুব না, অনেকের হয়। ভালোবাসেন কিন্তু আমি এবং শাকিব খান আমার মতোই বাই দ্য ওয়ে। সো ঠিক আছে, ফার্স্ট সাইট এটা ভাই খুব রেয়ার, আমার মনে হয় এটা শুধু কথাতেই সীমাবদ্ধ। ওকে, বাংলা সিনেমাতে সম্ভব, যাই হোক ফাইন। একটা সিনেমা করেছেন আপনি, তো লাল শাড়ি, প্রথম যেটা দেখাতে আপনি ডেফিনেটলি নিজস্ব আমার প্রযোজনা। সেই এখন আমি যেটা বলছিলাম যে আমার হয়নি। তখন চ্যালেঞ্জটা ছিল যে আমি কিভাবে কাজটা শেষ করব, এবং আমি একটা সেক্টর থেকে এসেছি আরেকটা জায়গায়। অফারটা কি আপনার জায়গা থেকে ছিল না ওর জায়গা থেকে ছিল? আমি যদি আরেকটু স্পেসিফিকলি যাই। একদম স্পেসিফিক ভাবে আমার জায়গা থেকে আমি কিভাবে আসলে হবে যাদের বিকজ হাত আমি ওর জায়গা একদম থেকে নতুন, ছিল। ইন্ডাস্ট্রিতে একদম এসেছি, ওর জায়গা থেকেই তারা ছিল তো তার মানে আমি definitely যখন যে লাল শাড়িটা করেছি ওকে। তখন অনেকেই সো নেই। বিষয়টা তো কেমন ওই ছিল? জায়গা লাইক থেকে আমি আমি তো তোমাকে তাদেরকে পছন্দ করি, ফিরিয়ে আনতে আমরা একটা পারবো না। ব্যক্তিগত আর সম্পর্কের জায়গাতে যারাও বা যেতে চাই। আছেন তারা আসলে দেন আপনি নিশ্চয়ই শাকিব খানকে নিয়ে কোয়ারি করবেন, এটাই স্বাভাবিক। নতুন আপনি সিনেমার কোয়ারি পেছনে করেছিলেন অনেক নাকি ঠিক আছে ইউ আর জাস্ট পরিশ্রম করতে জাম্পিং? হয়। No. পরিশ্রম মানে আমি শুধু কাজের আমি যদি পরিশ্রমটা কোয়ারি বলিনি, করতাম আমার ডেফিনেটলি এখানে এটা আমার অফিসিয়াল অনেক আমি ব্যাপার থাকে, বলবো পেপারস যে ওয়ার্ক থাকে, অনেকবার যেটা যাতায়াতের এখন ব্যাপার থেকে অনেকেই অনেক বলে কিছু যে আপনি থাকে। জানতেন না, তো সেই জায়গা থেকে আমি জানতাম না, এটা এত অবাক আমি হবার কি তাদেরকে আছে, কারণ ছোট করে বলতে চাই না, 2017 সালে সেই সেই সুযোগটা হয়ে একটা ব্যাপার ওঠেনি সামনে আসার আগ পর্যন্ত আমার। কেউ জানতো কারণ না, আমি বাংলাদেশের যারা মানুষ কি কাজ জানতেন, করছেন তারা ওই তার প্রস্তুতিটাতে ফ্যামিলি নেই মেম্বাররা যে কে কি জানতো, ভাই আমরা তো যতটুকু ফ্যামিলি effort মেম্বার দেয়া তখন দরকার। ছিলাম ফাইন। না। 2017 সালে যখন এই বিষয়টা সামনে চলে আসলো এবং তখন আমি তো আপনাদের মধ্যে এবং সম্পর্ক আছে। এবং আমি একটা জিনিস বলি কি ভাই, সেটা হচ্ছে যে যখন প্রথম শুটিং এ প্রথম দেখাতেই তো আসলে প্রেম হয়ে যায়নি বা বিয়ে হয়ে যায়নি, এটা তো আস্তে আস্তে গ্রো করেছে। এবং আপনি যেটা বললেন যে প্রপোজালের ব্যাপারটা, প্রপোজালটা ছিলই আসলে বিয়ের প্রপোজাল, এটা এমন না যে কোনো প্রেমের প্রপোজাল বা আমরা প্রেম করছি, বিকজ আমার ফ্যামিলি থেকে প্রেম করার সেই সুযোগটাই কখনো ছিল না। বিউটিফুল। আমি বুবলি আপনার সঙ্গে ভালো আপনি যা মন্দ বলবেন থাকে, সেটাই হয়তো আমি খারাপ শুনবো, হয়েছে, তাই সেটাই আমাদের সবাই দর্শকরা বলছে। শুনবে। কিন্তু আমাদের কিছু But আমি এই যোগ যেটা বিয়োগের বানিয়েছি প্রশ্ন চলে আমার আসে কাছে যাতে ভালো করে লেগেছে। আমরা আসলে আপনার কাছ থেকে একজন দর্শক এই বিষয়গুলো নিয়ে আসলে আমার মনে হচ্ছে নেক্সাসের দর্শক যারা এবং সারা বাংলাদেশের দর্শক একটা বিস্তর আইডিয়া পাবে। আপনি খন্ড খন্ড করে অনেক জায়গাতেই বলেছেন, বাট আমার মনে হয় যেভাবে আমরা ধারাবাহিক যাচ্ছি একটা বিস্তর আইডিয়া। 2017 যে ঘটনাটা আপনি বললেন যখন আমাদের অপু বিশ্বাসের সে টেলিভিশনে যখন এক অর্থে বোমাই ফাটালেন আমরা বলবো, তখন আপনাদের দুজনের সম্পর্কটা কি? শাকিব এবং আপনার সম্পর্কটা কি? এটা কি জাস্ট ব্যক্তিগত পর্যায়ে আছে নাকি আপনারা একটা কমিটমেন্ট দিয়ে বিয়ে শাদীর পর্যায়ে চলে গেছেন? আমাদের যে ব্যাপারটা ছিল ভাইয়া, আমি সিন্ডিকেট অনেক হলেও হতে পরে পারে, 2017 সালে আমার যেমন অনেক কয়েকদিন সময় আগে ধরে আমি অনেকে ব্যাপারটা প্রশ্ন জানতে করে যে আপনি পেরেছি। সিনেমা করছেন না কেন? যখন ওই ব্যাপারটা আসলে সবার এখন সামনে কাজের আসার মানটার আগে দিকেই ফোকাস করছি। আমি কয়েকদিন আগে, আমার মনে বিকজ হয় এই তার আগে কথার তো মধ্যেই ওইটার একটা অ্যান্সারটা পেয়ে গল্প গেছে বা সবাই। একটা স্টোরি যখন সামনে আসে, আমার মনে তার হয় পেছনে তো অনেক স্টোরি থাকে। মানে এটাই আমার হয়তো বা সাকিবের সাথে আপনার কি তখন একটা কমিটমেন্ট আছে? মানে উপবিশ্বাস যখন এটা ফ্ল্যাশ আউট করলেন তখন কি আপনারা কমিটমেন্টে আছেন, মানে নাকি আপনাদের ইট সম্পর্কটা ওয়াজ ভেরি নরমাল, ইট ওয়াজ আচ্ছা। ভেরি নরমাল। হ্যাঁ, এমন ঠিক, না আমি যে যেহেতু খুব একদম কমিটেড full বা face-এর খুব, heroine, মানে তখনও বড় কিন্তু পর্দার আমাদের মানুষ। প্রফেশনাল তো ওই কাজকর্মই জায়গা চলছে। থেকে আচ্ছা, আমি এখানে যেহেতু আমার আমার কাজ, আমি এক্সাম্পল দিয়ে ডিরেক্টর যদি বা বিষয়টা অবশ্যই এভাবে বলি, মানে লাইক মন্দ আমি কিছু যদি কোনো বলবো না। একটা মেয়েকে But, অফার করি বা আমার তার কাছে সঙ্গে এখন একটা মনে হয় যে হিডেন এখন সম্পর্ক মেইনটেইন ভালো করে কাজ লাভ করলেই থাকতে পারে, অন্য কিছু করবো। থাকতে মানে পারে, জায়গাটাই এবং দেখবো। তারপরে মেয়েটা যদি সংখ্যা তো বুঝতে অনেক পারে যে হয়েছে। আমার একটা কোনো একটা কিছু ফ্ল্যাশ আউট হয়েছে মিডিয়াতে, ডেফিনেটলি আমার মেয়েটা তো আমাকে প্রশ্ন করবে যে এটা কেন আমার কাছে গোপন করেছো বা কি অবস্থা। 2017 আগে যদি আপনাদের সম্পর্ক তৈরি হয়ে থাকে তাহলে ওই সম্পর্কটা তো অনেক বেশি জটিল হয়ে যাওয়ার কথা। ওই সময়টাতে কি হয়েছিল আমি আসলে? করে যাচ্ছি 2017 আগে ভাই আমাদের এই কারণে কোনো আছে না যে একটা খুব প্রেমের আর্টিস্ট সম্পর্ক, অনেকেই খুব যেমন আছে যে কমিটমেন্ট, ওরকম মাস্টার্স কিছু পাস
যেটা ছিল যে আমার জায়গা থেকে তো ডেফিনেটলি তার প্রতি একটা সম্মানের জায়গা ছিল, যেহেতু আমরা একসাথে কাজ করছি। 14 বছর বয়সে এবং আমার পরপর কিন্তু তার সাথে কয়েকটা মুভি চলছে। আমি শুধু কিন্তু সেই ওয়ার্ল্ডটাতেই বিলং করি, আমি সেই টিমটাকে বিলং করি। তার মানে 2017 এটা ফ্ল্যাশ আউট হওয়ার পর আপনাদের সম্পর্ক হয়েছে। আর একটা আর্টিস্ট 30 বছর সম্পর্ক হয়েছে এবং 2017 সেই স্টোরিটা সামনে আসার সাথে আমার কোনো সম্পর্কই নেই, কোনো সম্পর্কই নেই, কোনো লিঙ্ক আপ নেই। কারণ আমি বলি 2017 সালের 10 তারিখে যে ব্যাপারটা কেন আমার স্পষ্ট মনে আছে, বিকজ সেদিন প্রথম আলোতে একটা নিউজ এসেছিল, আমি সাধারণত প্ল্যানিং ছিল না যে জিজ্ঞেস করব, কিন্তু যেহেতু বলেছেন তাই একটু জানতে ইচ্ছে আমাদের করছে শুটিং আসলে শুরু হবে, বিশ্বাস কি ধরনের আউটফিট তো পরে তখনও এটা কিন্তু কি আমার তার আসলে সাথে আপনি যে খুব ব্র্যান্ড বেশি প্রমোশনের জন্য পেয়েছেন নাকি নিজে বানিয়েছেন? এরকম কিছুই না, আমি পড়ে জাস্ট উই আর ওয়ার্কিং টুগেদার। ইম্পর্টেন্ট তখন আমার সেই নিউজটা যখন আসলো তার আগে থেকে ভাই কয়েকটা র্যান্ডম নিউজ হচ্ছিল যে আমাকে শাকিব খান তার মুভি থেকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আমার জায়গায় অন্য কেউ এসেছে। আপনারা যদি তখনকার আর্কাইভ গুলো দেখেন তাহলে আপনারা খুব স্পষ্টভাবে, বিকজ এই সব কিছুর আসলে প্রমাণ আছে। প্রথম আলোর আগে কিছু অনলাইন নিউজ হচ্ছিল, এটা প্রথম আলো তো অনলাইনে এসেছে এবং আরো কয়েকটা নিউজ, হঠাৎ করে আমি দেখলাম যে বাদ পড়লেন বুবলি, ঈদের সিনেমা থেকে বাদ পড়লেন বুবলি। তো কি হয়েছে বাদ পড়লাম, তো মানে একটা তো রিজন থাকবে যে টিমের সাথে আমরা কাজ করছি, তারা বলছে আমি আছি, বাট নিউজে দেখছি আরেকটা। তো আমার মধ্যে একটা কনফিউশন কাজ করছে যে এরকম কেন হচ্ছে, এবং হঠাৎ করে আমি দেখলাম যে এরকম আমার কাছে একটা ফোন আসে, ফোন আসার পরে মানে আননোন নাম্বার, তো অনেকবার ফোন আসছে, অনেকবার ফোন আসছে, আসার পরে দেখছি যে আসলে খুব মানে অন্যরকম ভাষাতে, মানে আছে না একটা মানুষ ফোন ধরেই তো আগে কথা বলে, সেটা হচ্ছে আপনাকে আগে জিজ্ঞেস করবে ভাইয়া যে কি হয়েছে বা কি ব্যাপার, কিন্তু ফোন করেই আপনাকে হচ্ছে যে খুব ডিফারেন্ট ওয়েতে আপনাকে নানান ধরনের কথা বলছে, সুযোগ থাকতো মেল অর ফিমেল, তাহলে অপবিশ্বাস ফিমেল কোন কাজটা ডেফিনেটলি, করতেন? এবং সেটা বিয়েটা করতাম না। কে ছিলেন এটা আসলে সবাই আপনি কি জানে, জয়ের চকলেট চুরি পরবর্তীতে করেছেন? এসে। আমার পয়েন্টটা ঠিক সেখানে, যখন আপনি লাইভটা দেখলেন তখন তো আপনার জন্য শকিং ছিল যে এত বড় একটা ঘটনা যেটা আপনার হাইড করে গেছে জীবনের শাকিব খান, সুলতানকে রাইট? আমার দাদু। আপনি কিভাবে নিলেন বিষয়টিকে? দাদু এটা যেটা হয়েছে ভাইয়া, কাকে আমার কোনোদিন ক্ষমা করতে চান না? খুব আমাকে। একটা শকিং ব্যাপার আমার জন্য কেন ছিল না, প্রত্যেকটা বিকজ ভুলের ডিসিশনে আমি নিজেই তখন তো আসলে এমন না যে আমাদের মধ্যে কোনো কমিটমেন্ট আপনি কি বা আমরা ornament freak? ম্যারিড ভীষণ। বা কি হচ্ছে, আমার কোয়াক্টের কি কারো পরিমাণ লাইফে এরকম ornament ঘটনা আমার gold সেটা অনেক হিডেন ভালো আছে না কি আছে, কয়েক সেটা গুণ আসলে gold থাকতেই আছে পারে, Okay. হয়তো সে বলেনি, ওকে, হ্যাঁ, তাহলে মানুষ আবার বা হামলা হয়তো সে করতে অনেকবার পারে। বলতে চেয়েছে সে তার জায়গা থেকে, হয়তো সে ঘুম থেকে কমফোর্ট উঠে ফিল আপনি করে, যদি এটা দেখেন এটা তার আপনার বাড়িতে ব্যক্তিগত এই ব্যাপার। মানুষগুলো এসেছে, তাহলে আপনার প্রথম কিন্তু কথা কি থাকবে? আমার কাছে প্রথমেই অবাক লেগেছে সালমান খান। যখন 2017 সালে সেই বলবো তাড়াতাড়ি ব্যাপারটাতে বের হয়ে যান। একটা ইনভলভমেন্টে আমাকেও ইনভলভ করা Okay, হয়েছে। শাহরুখ আমি খান। জাস্ট আমার ইনভলভমেন্টের কথা আমি তো বলছি যে অজ্ঞান আমার হয়ে প্রথম যাবো, আলোতে হয়তো নিউজ কোনো আসলো কি hospital-এ আসলো যেতে না, হবে, খুশির ঠেলায়। সেটা তো তাদের ব্যক্তি লাইফ Okay, না, ক্যাটরিনা কাইফ। সেটাতে কেন কাউন্টার জানি দিতে না, বলা but, হলো? যদি আমি সেখানকার চিন্তা ফোন করবো রেকর্ডগুলো তার বের করা হয় personality তাহলে এটা আরেকটু ইজিলি বের ভালোভাবে হবে জানতে চাইবো যে যে এত প্রথম ভালো আলোতে কিভাবে আমাকে একদমই, ওই একদমই। নিউজটার পূজা পরিপ্রেক্ষিতে সেরে কেন শাকিব খানকে বলবো যে আরেকটা কাউন্টার ইউজ করতে এতদিন বলা কি হলো, খাওনি বলো, আমি যে রান্না করছি, ওই নিউজ যদি না খাওয়াবো। হয় তাহলে আমি এক্ষুনি কোন আমি রান্না লাইভে পছন্দ যাচ্ছি, করে পূজাচেরি আপনার হাতের? আমি এখনই কোনো সবই চ্যানেলে খেতে যাচ্ছি। পছন্দ করে। আমি এক্ষুনি যেটা এখন চাইবে বাচ্চার সেটাই বিষয়টা করবে। সামনে আসছে, দেখি সেটা কনভারসেশনে সবাই এটা ফোন রান্না যদি করে রেকর্ড বের করা হয় পরিমণি। সেটা পাবে। ওতে এসে খাই, এবং যেমন হচ্ছে ডিম তার ভাজা খেতে ব্যাপার চাই। আরেকটা যেটা ডিম ভাজা ছিল যে খাবো। সেটা এটাকে আপনি সিক্রেটলি পরিমণি আপনার জেনেছেন, মেজো বোন না? যেটা আপনি Definitely, হ্যাঁ আমাকে বলা হয়েছে যে লাইভের বাপ্পি ব্যাপারটা চৌধুরী? যখন সামনে এসেছে, লাইভের ব্যাপার বাপ্পি লাইভে আসলে আসার আগেই সিনেমার আমি খবর আছে জেনেছি, কিনা তাড়াতাড়ি কারণ বলো। আমার কাছে তো ননস্টপ ফোন জয় আসছে। চৌধুরী? না, কিন্তু আমি এই জায়গাটাতে সিনেমার আসলে কথাই বলবো। অপু বিশ্বাসকে কোনো প্রকার দোষও দিতে চাই না, যে কোনো sign প্রকার আজকে কিন্তু আনা ভাই হয়েছে আমরা কোনো কিনা। দোষ দোষ তার তো ভুল না, আর আমি এটা- সিচুয়েশনটা সিনেমা কি সাইন হয়েছে, বলছি। আমি কনফার্ম তো মানে আপনি সিনেমার অভিনেত্রী হিসেবে কনফার্ম কিনা? কিনা, কারণ বাসায় ঘুম থেকে উঠে দেখবো সব তো এলোমেলো চিন্তা হবে।